আজ মহালয়া তিথির মধ্য দিয়ে শুরু হচ্ছে দেবীপক্ষের শুভ সূচনা। এই উষা লগ্নে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে চলছে দেবী আগমনী সঙ্গীতের পাশাপাশি দেবী বরণের প্রস্তুতি অনুষ্ঠান। মহালয়ার খবর জানাতে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন উম্মে হানি, বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, ময়মনসিংহে আছেন ওবায়দুল হক এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। প্রথমেই যাচ্ছি হানির কাছে। হানি, আজ শুভ মহালয়া। আজ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে কিন্তু দেবী পক্ষের সূচনা হলো এবং সেই দেবীকে বরণ করে নিতে কিন্তু আজ সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু দেবীকে বরণে চলছে নানা ধরনের অনুষ্ঠান এবং এখন আমি দাঁড়িয়ে আছি ঢাকেশ্বরী মন্দিরে এবং সকাল থেকে কিন্তু চলছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহালয়া উদযাপনের কাজ এবং চণ্ডী পাঠ এবং ভক্তি সঙ্গীত দিয়ে কিন্তু শুরু হয়েছে আজকের অনুষ্ঠান এবং এরপর কিন্তু রয়েছে তিল তর্পণ অনুষ্ঠান সহ মহালয়ার ঘাট প্রতিস্থাপন অনুষ্ঠান। এবং একটু বলে রাখি, মহালয়ার এই সুপ্রভাতে আসলে মন্দিরের প্রাঙ্গণে কিন্তু ভক্তদের ভিড় জমেছে। এছাড়া কিন্তু ভক্তরা হাতে ফুল প্রদীপ নিয়ে এসেছেন, অনেকেই কিন্তু প্রার্থনায় মগ্ন, আবার কেউ কেউ কিন্তু তর্পণ করছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। এবং যেহেতু মহালয়া মানে একদিকে দেবী দুর্গার আহ্বান, আবার কিন্তু রয়েছে যে পিতৃপুরুষের শান্তির জন্য এই তর্পণ অনুষ্ঠান, তাই সকালবেলার এই ঢাকেশ্বরী প্রাঙ্গণ কিন্তু এখন ভক্তদের আনাগোনায় একদম উপচে পড়েছে। এবং একটু বলে রাখি যে পুরাণে আছে যে মহালয়ের দিনে কিন্তু দেবী দুর্গার মহিষাসুর বধের দায়িত্ব পান এবং শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা যদি আসলে কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না, সেটি কিন্তু বলা আছে। এবং ফলত অসীম ক্ষমতাশালী যে মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায় এবং ব্রহ্মা, বিষ্ণু ও শিব সম্মিলিতভাবে কিন্তু এই মহালয়ার রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করলেন এবং দেবতাদের যে 10টি অস্ত্রে সুসজ্জিত দেবী দুর্গা 9 দিন ব্যাপী কিন্তু যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন। এবং মহালয়ার আরেকটি দিক হচ্ছে এই তিথিতে যারা পিতৃমাতৃহীন তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে, তাদের আত্মার শান্তি কামনা করে। এবং একটু বলে রাখি, আজকে কিন্তু মহালয়ার এই সুপ্রভাতে কিন্তু চলছে ভক্তি সঙ্গীত এবং ভক্তরা কিন্তু সেটি মনোমুগ্ধ হয়ে শুনছেন। এবং বরিশালে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী অপূর্ব অপু, আমরা তার কাছ থেকে শুনবো সেখানকার মহালয়ার সর্বশেষ। আজ শুভ মহালয়া, শুধু রাজধানী ঢাকাই নয়, দেশ জুড়েই এই শুভ মহালয়ার বর্ণাঢ্য বর্ণিল আয়োজন করছে সনাতন ধর্মাবলম্বীরা। প্রতি বছরের ন্যায় বরিশাল শহরের স্মরণে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এখানে অগ্রগামী যুব সংঘ তাদের এই শুভ মহালয়ার শুভ সূচনা করেছে সাত সকালে চণ্ডীপাঠের মধ্য দিয়ে। এবং এই যে শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা চলছে তাতে রীতিমতো মানুষের ঢল পড়েছে। শহরের সড়ক ভাটিখানা যে সড়কটি রয়েছে সেখানে অস্থায়ী একটি মঞ্চ করা হয়েছে, আর সেই মঞ্চে সকাল থেকে চণ্ডীপাঠ চলছে। চণ্ডীপাঠ শেষে এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, গানের আয়োজন চলছে, আগমনী গান, গীতিনাট্য, নানান আয়োজন হয়েছে। এবং সাত সকালে ভোরবেলাতে কীর্তনকালী নদীতে এর আগে আরেকটি ধর্মীয় যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি হচ্ছে তর্পণ দেয়া। এই মহালয়ের একটি অন্যতম অংশ তর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে তারা তাদের যে পিতৃপুরুষ যারা গত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা এবং আজকের দিনটি অত্যন্ত পবিত্র তারা মনে করে। জানেন যে শারদীয় দুর্গা উৎসবের শুভ সূচনা করা হয় আজকের এই মহালয়ের মধ্য দিয়ে। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা এবং মা দেবী দুর্গার আর বাকি মাত্র কয়েকটা দিন বাদেই যে শারদীয় দুর্গা উৎসবের মহাসাড়ম্বরে আয়োজন করা হবে সেটির শুভ সূচনা বলা হয় এই শুভ মহালয়ার মধ্য দিয়ে। এবং মহালয়ায় আজকে শুধুমাত্র বরিশাল শহরের এই রাধা গোবিন্দ মন্দিরই নয়, এর পাশাপাশি বিভিন্ন মন্দিরেই নানান আয়োজন করেছে এবং প্রত্যেকটা আয়োজনই এই সাত সকালে শুরু হয়। এবং সাত সকালে দেখছি যে মানুষের যে উপস্থিতি সেটি আসলে চোখে পড়ার মতন। বিশেষ করে নারীরা দেখছি যে সাদা শাড়ি, লাল পাইরের শাড়ি পরে এবং পুরুষরা পাঞ্জাবি পরে এসেছে এই আয়োজনে। সকালবেলা চণ্ডীপাঠে শারদীয় দুর্গোৎসবের অন্যতম একটি অঙ্গ। চণ্ডীপাঠের মধ্য দিয়ে মা দুর্গাকে আবাহন করা হয় এবং এই আবাহনের মধ্য দিয়ে তারা বিশ্বাস করেন এই শারদীয় দুর্গা উৎসবের যে কটা দিন তারা এই উৎসবটি পালা পার্বণ করবে। কেন বাঙালির সনাতন ধর্মাবলম্বীর সব থেকে বড় ধর্মীয় আয়োজন তো এই শারদীয় দুর্গা উৎসব।
সেটিকে তারা মহা সাড়ম্বরে করে থাকেন। দেবী দুর্গার কাছে প্রার্থনা করছেন যে বছরের এই দিনগুলোতে সব সময়ই যেন তারা ভালো থাকতে পারেন, সুস্থ সুন্দর থাকতে পারেন। বিশেষ করে বিশ্বব্যাপী যে হানাহানি রয়েছে সেই হানাহানি যেন রোধ হয়, মা দেবী দুর্গা সেটি তাদেরকে রক্ষা করবেন। এবং আজকের এই আয়োজন ছাড়াও যেটি বলছিলাম যে শহরের আরও কয়েকটি মন্দির, বিশেষ করে ভাটিখানা মন্দির এবং হাসপাতাল রোড আর অষ্টকোনা মন্দির বা শীতলাখোলার মোড়ে রয়েছে আরেকটি মন্দির, সবগুলো মন্দিরই এমন বর্ণাঢ্য আয়োজন হয়েছে। তবে সব থেকে বড় যে আয়োজন সেটি হচ্ছে এই রাধা গোবিন্দ মন্দিরে। এবং রাধা গোবিন্দ মন্দিরে এখন বাজে সকাল 7টা, এই আয়োজনটি শুরু হয়েছে সকাল 6টায়। মানুষের যে স্রোত সেটি কিন্তু নেমেছে এখানটাতে। দেখুন যে যেমনি অনেক বয়স্করা রয়েছে তেমনি শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, অর্থাৎ নারী পুরুষ সবার সম্মিলন ঘটেছে এই মহালয়ের পুণ্য লগ্নে। চণ্ডীপাঠ, আগমনী গান, গীতিনাট্য ছাড়াও পূজা অর্চনা রয়েছে, ধর্মীয় অনুষঙ্গ তো রয়েছেই। বিশেষ করে যে তিল তর্পণ সেটি অন্যতম একটি বড় আয়োজন। তারা বিশ্বাস করেন যারা প্রয়াত হয়েছেন, অর্থাৎ এই পৃথিবী থেকে যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনায় তর্পণ করা হয় নদীতে। তর্পণ তিল, তুলসী পাতা, ফুল, বেলপাতা এগুলো দিয়ে একজন ব্রাহ্মণের উপস্থিতিতে থেকে তারা তর্পণ বিসর্জন করে। এবং এই সময়টি তারা বলেন যে অত্যন্ত একটি পুণ্য সময়, শুভ দিন। আজকের দিনটি তাদের জন্য একটি শুভ দিন। এই শুভ দিনে যে যত ভালো কাজ করবে সেই ভালো কাজের ফল তারা ভোগ করবেন। সেই সাথে সাথে যদি কেউ খারাপ কাজ করেন সেই খারাপ কাজের অমঙ্গল যেটি সেটিও কিন্তু বহন করতে হবে। অর্থাৎ মঙ্গল অমঙ্গলের বার্তায় এই শুভ মহালয়ের মধ্য দিয়ে দেবী দুর্গা এবছর প্রত্যেকটি মন্দিরই উৎসবমুখর পরিবেশই হবে বলে তারা বিশ্বাস করছেন। দেশ জুড়েই এই মহালয়ের আয়োজন চলছে। আমরা সহকর্মীরা দেশ জুড়ে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ময়মনসিংহে যাব, ময়মনসিংহের সহকর্মী ওবায়দুল রয়েছে। ওবায়দুলের কাছ থেকে জানবো ময়মনসিংহের সেখানকার খবরাখবর। মহালয়ার পূর্ণ প্রভাতে চলছে দেবীর আবাহন। এই মুহূর্তে আমি এখন আছি ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় মন্দির দুর্গাবাড়ি নাট মন্দিরে। এখানে ভোরের আলো বা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 6টা 5 মিনিটে শঙ্খধ্বনি এবং অনুধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে যে মহালয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কিন্তু এখানে এই উলুধ্বনির পর ঢাকের বাদ্যের পর শুরু হয় চণ্ডীপাঠ। এরপর এর মধ্য দিয়ে আসলে দেবী দুর্গাকে মর্তে আবাহন জানানো হয়। এরপর এই মুহূর্তে এখন যেটি চলছে সমবেত সঙ্গীত। এই সমবেত সঙ্গীতের মাধ্যমে চলছে দেবীর বন্দনা। এরপর কিন্তু নৃত্যনাট্যে ফুটিয়ে তোলা হবে দেবী দুর্গার মর্তে আগমন, পূজা গ্রহণের আহ্বান, দেবী দুর্গার হাতে মহিষাসুর বধের ঘটনা প্রবাহ। এবং আমরা দেখেছি যে ভোরের আলো ফোটার আগেই এই মহালয়ার অনুষ্ঠানে এই মন্দিরে কিন্তু উপচে পড়া ভিড় পূর্ণ প্রভাতে নিজেদের দেশ এবং দশের মঙ্গল কামনা করছেন। কিন্তু যে যারা রয়েছেন তারা মূলত মহালয়ের দিনে দেবীকুল দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন। শারদীয় দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ হিসেবে কিন্তু গণ্য করা হয় মহালয়াকে। দেবী দুর্গা যে মর্তে আসছেন তা জানান দেয় কিন্তু এই মহালয়ের মধ্য দিয়েই শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব, যে দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং যে পঞ্জিকা অনুযায়ী কৈলাস ছেড়ে কন্যারূপে সন্তান সন্ততি নিয়ে দেবী দুর্গা মর্তে আসছেন। এবছর কিন্তু দেবী দুর্গা হাতিতে চড়ে মর্তে আসবেন এবং দোলায় বা পালকিতে চড়ে বিদায় নেবেন। প্রতি বছরের মতো দেবী দুর্গা শ্রদ্ধা ভরে পূজিত হবেন মণ্ডপে মণ্ডপে। সেই প্রস্তুতি কিন্তু চলছে প্রতিটি মণ্ডপে। এবং এই যে আগামী 27 অক্টোবর বোধনের মধ্য দিয়ে ষষ্ঠী বিহিত পূজা অনুষ্ঠিত হবে এবং 2রা অক্টোবর দশমী বিহিত পূজা শেষে কিন্তু দেবী বিসর্জন করা হবে। এবং এই মুহূর্তে কিন্তু চলছে যে সমবেত সঙ্গীত, এবং এই সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে দেবীর যে বন্দনা সেটি কিন্তু প্রকাশ করছেন ভক্তরা। এবং
এবং এই আজকে ভোর থেকেই কিন্তু ভক্তরা এখানে এসেছেন এবং তারা এই মহালয়ার পূর্ণ প্রভাতের তারা কিন্তু নিজেদের পাশাপাশি দেশ এবং দশের মঙ্গল কামনা করছেন যারা ভক্ত যারা এসেছেন। তো এই মুহূর্তে আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের শিববাড়ি মন্দিরে। আপনাকে জানিয়ে রাখি আজ মহালয়া তিথি মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসবের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ গতকাল রাত 12টার পরে কিন্তু অমাবস্যা তিথি শুরু হয়েছে এবং আজ রাত 1:22 পর্যন্ত সেই অমাবস্যা তিথি চলবে। এর মধ্য দিয়ে কিন্তু এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। তার মধ্য দিয়ে কিন্তু এই যে আনুষ্ঠানিকতা সেগুলো চলবে। এই মুহূর্তে শিববাড়িতে চণ্ডীপাঠের মাধ্যমে এবং আগমনী গানের মধ্য দিয়ে কিন্তু দেবী বরণের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্চ, ধরণীর বহিরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠিল বলো ও রসলোকে আমি নব ভাব মাধুরী সঞ্জীবন, তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহনে আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননী শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা। কখনো বা মহেশ্বরী রূপে প্রকাশমান, কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্র শিব রূপিণী মুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আমার তবময়ী নিয়তি এই
প্রকৃতির আবির্ভাব হবে সপ্ত লোকাজানন্দ। হ্যালো, সাউন্ডের কি আছে? আমার কাছে অর্ধেকটা বলে স্টপ রাখবেন আছে। এই আগমনী গানের মধ্য দিয়ে কিন্তু গানের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের এই মহালয়ার মধ্য দিয়ে কিন্তু আগামী যে 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা শুরু হবে, তারপরেই কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে যে 5 দিনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে। আপনাকে জানিয়ে রাখি আজকের এই আগমনী গানের মধ্য দিয়ে দুর্গা দেবীকে আহ্বান করা হচ্ছে মর্তধামে। এর মধ্য দিয়ে কিন্তু তিনি এই মর্তধামে আসবেন এবং 5 দিন অবস্থান করে আবারও পূজা শেষে কিন্তু স্বামী গৃহে চলে যাবেন। এবার দেবী দুর্গা গজে আগমন করবেন। গজে আগমন করার অর্থ হচ্ছে শস্যে ভরা হবে এই বসন্তরা, অর্থাৎ সুখ শান্তি বাড়তি নিয়ে কিন্তু তিনি আসবেন এবং দোলাই গমনের মধ্য দিয়ে কিন্তু তিনি বিদায় নেবেন। তার মধ্য দিয়ে কিন্তু তিনি ভক্তদেরকে আশীর্বাদ করে যাবেন বলে আমাদেরকে এই শাস্ত্রমতে পুরোহিতরা জানিয়েছেন। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে মহালয়া তিথির যে আগমনীর অনুষ্ঠান তার সর্বশেষ। মহালয়ার সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। তার আগে ছিলাম ময়মনসিংহ, বরিশাল এবং রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে।